দিনের পর দিন অত্যাচার এবং টর্চার আমাকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। আমি তোমাদেরকে কিভাবে বলবো যে হাই, আমি বিলম্বিতা মেদিনীপুর থেকে, আমি খুব ভালো আছি, ভালো নেই আমি। তোমরা সবাই ভালো থাকো আর মিষ্টি মিষ্টি কমেন্ট করে আমাকে ইন্সপায়ার করো। এখন সকালের ব্রেকফাস্টে রুটি আর পরোটা দুই হবে। তো ছেলেদের জন্য করব রুটি আর আমাদের জন্য করব পরোটা। আমি এখন আমার জন্য চৌকো পরোটা করে নেব একটা, চায়ের সাথে খাবো কিংবা আলু ভাজার সাথে খাবো, সেটা এখনো মনে মনে ডিসাইড করে উঠতে পারিনি। বেশ কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমি আমার পছন্দের খাবারটা বানিয়ে নিই, ত্যাগ স্বীকার তেমন একটা করি না। তার মানে কি আমি স্বার্থপর? কি জানি তোমাদের কেন মনে হয়েছে আমি স্বার্থপর। হ্যাঁ, আমি অন্যের বাড়িতে গেলে অ্যাডজাস্ট করি না এরকম কিন্তু না, যে অ্যাডজাস্ট করি না তাহলে আমি বলতাম না যে আমি আলু ভাতে ভাত খাবো। আমার পছন্দের রান্না মানে ভালো মন্দ রান্না নয়। পছন্দের রান্না মানে কোনো জিনিসটা আমার, তার রান্না করাটা হয়তো আমার ভালো লাগলো না, আমি যদি তাকে বলি যে আমি আলু সিদ্ধ খাবো, মানে তার বুঝে যাওয়া উচিত যে আমার সেটা ভালো লাগছে না। আচ্ছা, তোমাদের সুবিধার্থে আমি ব্যাপারটা ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করছি। যেমন মাছ না ভেজে ঝোল কিংবা ঝাল রান্না করা, ইলিশ মাছ বাদ দিয়ে। এবার পাতুরি হবে, সেটা কি আর ভেজে হবে? না না, সেই ক্ষেত্রে আমি বলছি না। কিন্তু দেখবে রুই মাছ কিংবা কোনো জ্যান্ত মাছ কিংবা কই মাছ না ভেজে কিংবা হালকা করে ভেজে নেয়, দিয়ে সেটা রান্না করে। হ্যাঁ, অনেকে পছন্দ করে, কিন্তু আমি আর আমার হাজব্যান্ড এরকম পছন্দ করি না। তো আমাদের রান্নার বিশেষ কিছু আছে ব্যাপার যেগুলো আমরা পছন্দ করি না এবং খেতেও চাই না। কিছুদিন আগে আমরা একজন রিলেটিভের বাড়ি গিয়েছিলাম, সেখানে কিন্তু খাওয়ার ব্যবস্থায় কোনো কমি ছিল না, বরঞ্চ অনেক কিছু করেছিল। আমি তো বলছি এত কিছু করার কোনোই দরকার নেই, একটা তরকারি দিয়েও খাওয়া যায়, দুটো তরকারি দিয়েও খাওয়া যায়, এত ব্যবস্থা কখনোই করতে লাগে না। কিন্তু এত ব্যবস্থা করেছে, তার সাথে ছোট মাছের একটা কিছু রান্না করেছিল, সেটা না ভেজেই। তো আমি একদমই না বলে দিয়েছি, কারণ আমি এটা খেতে পারি না, আমার গা গোলায়। তো এর মানে কি আমি খারাপ? এর মানে কি আমি তাদের খাওয়ারকে অপমান করছি? কখনোই না, খাওয়ার কেউ অপমান করতে পারে না, কিন্তু আমি যেটা পছন্দ করি না সেটা তো আমাকে না বলতে হবে না, নাহলে কী করে হবে বলো? আচ্ছা, এই চা পাতাটা না নতুন এনেছে হাজব্যান্ড, ফ্লেভার তো অনেক সুন্দর ছিল, কিন্তু আমি ওই সম্রাট চায়ের প্রেমী। আমার হাজব্যান্ড বলেছে সব খারাপ তোর মধ্যেই রয়েছে, আর তুই খারাপ জিনিসই পছন্দ করিস। যত আমি তোকে ভালো কিছু এনে দিই না কেন, তোর খারাপটাই ভালো লাগবে। হ্যাঁ সত্যি তাই তো, আমার খারাপটাই ভালো লাগে, আর আমি ওটারই প্রেমী। এখনো পর্যন্ত বলছি আমার ওই খারাপটাই পছন্দ, এটা আমার ভালো লাগছিল না। তবে হ্যাঁ, চা বানাতে দারুণ লেগেছে, এটুকু আমি তোমাকে বলতে পারি। ছেলে দ্বিতীয়বারের মতো ঘুম থেকে উঠে চলে এসেছে, কান্নাকাটি করছিল। আমাদের তো ব্রেকফাস্ট হয়েই গেছে, সবারই হয়ে গেছে, আর মা ওপাশে তোড়জোড় করছিল, কারণ বড় ছেলে স্নান করতে করতে মাকে খুব জ্বালাচ্ছিল। এদিকে আমি ছোট ছেলেকে স্নান করিয়ে নিয়েছি, আর আমার ক্যামেরা করে দিচ্ছে আমার ছেলে। আমার ছেলে অনেকটা সুস্থ, সোমবার থেকে স্কুল পাঠালেই পাঠাতে পারি। তবে হ্যাঁ, ডাক্তার বলেছে ওকে খুব নিয়মে রাখতে হবে, তাই একটু টেনশনে আছি যে ও নিয়মে থাকবে কিনা, মানে জলটা টাইম টু টাইম খাবে কিনা, ওটারই ভয়। দেখো বড় হয়ে গেছে, ওরা তো বুঝবে, টাইমে টাইমে জল খেয়ে নিজেকে ঠিক রাখবে। আর জল বলতে মনে চলে এলো, আমাদের জলের কাজ হয়েছে, কিন্তু আমাদের বাড়িতে তাও জল আসছে না। মানে নসিব খারাপ হলে যেরকম হয় সেরকম অবস্থা। আজ সকালে বরকে বলেছিলাম হ্যাঁ গো, দুটো সবজি এনে দেবে, 1 ক্যারেট আর 2 লাউ ডাঁটা। তখন বলল ঠিক আছে এনে দেবো, কিন্তু বাকি সবজিগুলো? আমি ঠিক আছে, তোমাকে বেশি কিছু আনতে হবে না, বেশি কিছু আনলেই মুশকিল, সবজিগুলো নষ্ট হয়। সেম কাজ, এত সবজি এনেছে। আমি না পাগল হয়ে যাবো, এই লোকটাকে বুঝিয়ে কেন পারি না যে দেখো যতটুকু পড়বো ততটুকুই এনো, এত মাছ এত সবজি। হ্যাঁ যাই হোক, এই যে আবার একবার তৃতীয়বারের মতো ঘুম থেকে উঠে নিজেই বেরিয়ে হাসতে হাসতে চলে এলো। এগুলো আমাদের জন্য এখন নর্মাল ব্যাপার। ও উঠে পড়ে প্রচুর চিৎকার করে, খুব কম কাঁদে, ও উঠে পড়ে বাইরে চলে আসে এবং খুব সুন্দরভাবে হাসতে থাকে, আমাদের সাথে যেন কথা বলছে এমন ও হাফ হাফ করে। মানুষ বলেছিল পুরনো যা সবজি আছে সব এক্ষুনি রান্না করে শেষ করে দাও। একদিকে ঢ্যাঁড়স সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, এপাশে অনেক উচ্ছা এনেছে, আবার পুরনো উচ্ছা ছিল, পুরনো মানে 2 দিনের মাত্র পুরনো, দেখতেই পাচ্ছ কতটা ফ্রেশ। ওই উচ্ছগুলো সব কেটে নিয়েছি, আর এই বেসন মাখিয়ে ভাজাটা খুব
পছন্দ করে, ওটা এখন আমি করে নিচ্ছি। সবাই পছন্দ করে, শুধু ছেলে বাদ দিয়ে। ছোট ছেলের মুখে আজকে দেবো একটা, বড় ছেলে তো খেতেই চায় না, আর ভাজাভুজি এই মুহূর্তে দিচ্ছি না বলে ওকে দেবো না। তবে বড় ছেলে বলেছে, মাম্মাম অনেকগুলো বিট এনেছে, তুমি আমাকে বিট দিয়ে রুটি করে দিও। আর সত্যি কথা বলতে এই বিট দিয়ে রুটিটা খেতে না আমারও খুব ভালো লাগে। মিক্সিতে একটু ঘুরিয়ে নেব, দিয়ে ওর জন্য আটা মেখে ওর একটা রুটি করে দেব। তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। খুব টেস্টি হয়, হেলদি প্রসেস, খুব টেস্টি হয়। আরেকটা কোশ্চেন আমার মাথায় খুব ঘুরপাক খাচ্ছে, আচ্ছা বলো তো এই এত মাটি কেন লেগে আছে? এগুলো তো এখন ফ্রিজের জিনিস, মানে এগুলো তো একদম টাটকা হচ্ছে তা নয়, এগুলো তো শীতকালেই হয় নাকি? আমি না খুব অবাক হয়েছিলাম, কি জানি কি ব্যাপার। মানুষকে জিজ্ঞাসা করবো বলে আর জিজ্ঞাসাই করা হয়ে ওঠেনি। কি বড় বড় সাইজে ছিল, কিন্তু মাটি দেখে আমার অবাক লাগছে। আমি মাকে বলাতে মা বললো কি জানি মাটি মাখিয়ে কি ফ্রিজ করে দেয়, কি জানি আমিও বুঝতে পারছি না। যাই হোক, আমাদের অবুঝ মন খুব কোশ্চেন করছিল ব্যাপারটা, হঠাৎ করে এই মুহূর্তে ভিডিও দিতে দিতে মনে চলে এলো যে কেন এত মাটি মাখানো ছিল। যাই হোক, ছেলেকে রেসিপি শেয়ার করেছি, ছেলে বলেছে দুর্দান্ত হবে মাম্মাম, তুমি আমাকে বানিয়ে এক্ষুনি রুটি দাও। আমি বলেছি প্লিজ এক্ষুনি বলিস না, এত রান্না চলছে, রান্না একবার শেষ হয়ে গেছে আবার রান্না শুরু করেছে। এদিকে ছেলে যখন উঠে যায় না, এই কাণ্ড ঘটিয়ে উঠে গেছে, পুরো বিছানাটা ছেড়ে দিয়েছে। আমার না কান্না পাচ্ছে বলতে বলতে। তুমি দেখো অবস্থাটা, শুধু দেখো। দাঁত দিয়ে প্রথমে কেটেছে আই থিঙ্ক, নাহলে হাত তো ঢুকাতে পারবে না, যতই পুরনো বেডশিট হোক। ওটা তো এটাকে ছেঁড়া মুখের কথা নয়, ও দাঁত দিয়ে নিশ্চয়ই প্রথমে ছিঁড়েছে, দেন হাত দিয়ে টেনে পুরো ছিঁড়ে দিয়েছে। আমি বলছি না যে আমার উপর টর্চার চলছে দিনের পর দিন, এইসব সহ্য করতে করতে না আমার আর কিছু ভালো লাগছে না। কেউ একজন আমাকে বলেছিল, দুটো ছেলে দাঁড়া তোর অবস্থা কী হয়। হ্যাঁ, এখনই ফিল করতে পারছি আমার অবস্থা কী হয়। বেডশিট চেঞ্জ করে নিয়েছি, আর এদিকে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। এই দস্যি বাচ্চা বেরিয়ে যাচ্ছে। তবে এই ভিডিওটা কিন্তু সন্ধ্যের টাইমের আর কি ভিডিও। যাই হোক, ভিডিওটা এখনই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আর তোমাদের সাথে গল্প আমার আরও বাকি রইল। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে কমেন্ট করতে ভুলো না। বাই বাই।